জীবনে যা না খেয়েছিলাম তা এবার বাবার বাড়িতে গিয়ে খেয়েছি। আর কি খেলাম আর বাড়িতে সারাদিন কি করলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। কালকের ভিডিও যেখানে শেষ করেছিলাম তার কিছুক্ষণ পর থেকে আজকের ভিডিও শুরু করলাম। এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে। এই তো দেখেন আমাদের বাড়ির চারপাশেই কিন্তু এইভাবে আনারস খেয়ে, যেহেতু আমাদের বাড়ি পাহাড়ি এলাকা, আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল মধুপুর। আর অনেকে জেনে থাকবেন মধুপুর কিন্তু পাহাড়ি এলাকা। আর এই তো আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। আর ওই যে বাড়িটা দেখতে পারতেছেন মাটির বাড়ি, ওইটা হচ্ছে আমাদের পুরান বাড়ি আর কি। আমার দাদা ওই বাড়িটা তৈরি করেছিল, এখন ওইখানে আমার কাকাতো ভাইয়েরা থাকে আর আমাদের বাড়িটা আলাদা করে নিয়েছে। আর যাই হোক, আজকে কাকিদের বাড়িতে যাচ্ছি লেবুর পাতার জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই বাড়িতে থেকেছি আর কি। বিশেষ করে আমার বাড়িতে বেশি থাকা হয়নি, ছোট সময় নানির বাড়িতে থেকেছি। আর একটু বড় হওয়ার পর তো লেখাপড়ার জন্য শহরেই চলে গিয়েছিলাম। বাড়িতে এখন যেভাবে মাঝে মাঝে আসি তখনও কিন্তু মাঝে মাঝে আসতাম। আর এই তো এখন আমি লেবুর পাতা উঠিয়ে নিচ্ছি। আর লেবুর পাতা দিয়ে কি করব পুরো ভিডিওর সাথেই থাকেন, জানতে পারবেন। আজকে একটি আনকমন স্পেশাল খাবার দেখাবো আপনাদেরকে। আর যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। বাড়িতে এসেছি আর আম কাঁঠাল খাবো না এটা কিন্তু হবেই না, তাই না? সকাল থেকে এর মধ্যে কিন্তু আম খাওয়া হয়েছে, অনেক কাঁঠালও কিন্তু খাওয়া হয়েছে। সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা কিন্তু দুপুরের ভিডিও। যাই হোক, তারপরে কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে আসলাম। লেবুর পাতা ধনিয়া পাতা দিয়ে এই তো আম ভর্তা করবো। যেহেতু দুপুর টাইম, অনেক রোদ উঠেছে, এই টাইমে আম ভর্তা খেতে কিন্তু অনেক মজা, তাই না? আর অনেক লোকজন সবাই মিলে একসাথে যদি এইভাবে ভর্তা আর আম ভর্তা খাওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আম ভর্তার সাথে কিন্তু জাম ভর্তা ছিল। ভেবেছিলাম আম ভর্তা করার পর আলাদা করে জাম ভর্তা করব, কিন্তু হঠাৎ করে মাথায় আসলো আম ভর্তার সাথে কিছু জাম মিশিয়ে দেখি কেমন লাগে। প্রথমে অল্প কিছুর মধ্যে মিশিয়ে টেস্ট করলাম, দেখি অনেক মজা। তারপরে সবগুলো জাম সবগুলো আম ভর্তার সাথে মিশিয়ে এই তো দেখেন সবাই মিলে খাচ্ছি। বিশ্বাস করবেন না, এই আম ভর্তার কি আম আর জাম ভর্তা যে কত মজা হয়েছিল। আমি একটি রিলস আপলোড দিয়েছিলাম, সেখানে সবাই কিন্তু কমেন্ট করেছে এইভাবে ভর্তা কেউ কোনোদিন খায়নি। আসলে খাওয়ার কথাই না। আমার মনে হয় আমরাই প্রথম এই রেসিপিটা আবিষ্কার করলাম। কেমন যেন আর কি হাসাহাসি করতে করতে রেসিপিটা হয়ে গেল। যাই হোক, সবাই মজা করে আম জাম ভর্তা খেলাম। তারপর এখন তো দুপুরে রান্না করতে হবে। আর দুপুরে কি রান্না করব, আমাদের বাড়ির পেছনে যে এই তো আনারস ক্ষেত আছে, এখানে কিন্তু এই তো কুমড়া গাছ আছে। আর দেখতে পারলেন অনেক কুমড়া ধরেছে। আর সেখান থেকে একটি কুমড়া নিয়ে গেলাম আমি আর আমার ফুফাতো ভাইয়ের বউ আর কি, আমার ভাবি। কারণ আমি যদি ভিডিও করি তাহলে কিন্তু কুমড়াটা উঠাতে পারবো না, এই জন্য ভাবিকে বললাম আমার সাথে যান, গিয়ে কুমড়া কেটে নিয়ে আসেন। আর আনারস খেতে ঢুকে তো আমার পায়ের 12টা বেজে গেছে, কারণ আনারসের ডাটার যে কাটা আছে সেগুলো পায়ের ভিতরে এমন ভাবে বিঁধেছে। যাই হোক, এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি আর কি। যা যা রান্না করব সব সবজি আর কি কেটে কুটে রেডি করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার ছোট বোন সকালে খাওয়া দাওয়া করার পর চলে গেছে। আর দুপুরে খাবারের পর হচ্ছে আমার কাকাতো বোন চলে যাবে। আসলে সবাই একদিনের সময় নিয়ে এসেছে, যেহেতু এখন সবারই ব্যস্ততা শুরু, এর ছুটি শেষ। যাই হোক, আমি আর একটি দিন থেকে তারপর হচ্ছে যাব। আর এরপর দুপুরে রান্না শুরু করলাম। রান্নাটা কিন্তু আমি করতেছি। প্রথমে হচ্ছে বেগুন ভাজি করে নিলাম, এখন হচ্ছে কুমড়া ভাজি করলাম। আর তারপর সেই কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করব। কুমড়া দিয়ে গরুর মাংস রান্না কিন্তু অনেক মজা, তাই না? এরপরে মাংস কষানো তো অনেক খেয়েছি, কিন্তু কুমড়া দিয়ে খাওয়া হয়নি, আজকে খেলাম। আল্লাহ হাফেজ।